যে দাজ্জালের কথা আল্লাহ রসুল বলেছেন, সেই দাজ্জাল দুর্দণ্ড প্রতাপে সমস্ত দুনিয়াকে শাসন করে চলেছে। আল্লাহ রসুল ফরমাইছেন তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। লোকেরা ভাববে এই বুঝি জান্নাত, সেখানে যাবে, যে বলবে যে আমরা ভুল করেছি। মানব জাতি একবার ডেমোক্রেসি কায়েম করেছে, ডেমোক্রেসি থেকে বাঁচার জন্য এবার সমাজতন্ত্র কায়েম করেছে। এইবার সমাজতন্ত্র দুনিয়া তোলপাড় করে ফেললো, সমাজতন্ত্রকে বাঁচার জন্য ফ্যাসিজম করলো, আবার ডেমোক্রেসি। এখন তো ডেমোক্রেসি আমরা দেখতে পাচ্ছি, আফগানিস্তানে ডেমোক্রেসি দেখলাম, ইরাকে ডেমোক্রেসি দেখলাম, লিবিয়া ডেমোক্রেসি দেখলাম, সারা ওয়ার্ল্ডে আমরা ডেমোক্রেসি দেখতে পাচ্ছি। ইরাক আক্রমণের সিদ্ধান্তের সময় 5টা ভেটো পাওয়ার ছিল, 4টা রাষ্ট্র করলো ইরাক আক্রমণ করা অবৈধ হবে, আমরা আক্রমণ করবো না, একটা মাত্র যুক্তরাষ্ট্র। কোথায় ডেমোক্রেসি? তোমরা না বলো মেজরিটি পার্সন ইজ গ্রান্টেড। কিসের ডেমোক্রেসি? ভাওতাবাজি। তারা 200 বছর আমাদেরকে শাসন করেছে, ডেমোক্রেসি দেয় নাই। তারা কি ইলেকশনে দাঁড়িয়েছিল? কোন লর্ড ভোটের বাক্স দিয়েছিল? তারা ডেমোক্রেসি মানছে? তাদের সভরেন্টি কার হাতে? কিং, কুইন, রাজা রানী, ব্রিটিশ। ডেমোক্রেসি তোমাদের কই? তো এই জন্য বলছি, এই মানব জাতিকে যদি আপনারা রক্ষা করতে চান, 2টি কর্তব্য আপনাদের। আপনাদের নিজেরা যদি বাঁচতে চান আল্লাহর জাহান্নামের আগুন থেকে, যদি জান্নাতে যেতে চান, তাহলে এই সরল পথ সিরাতুল মুস্তাকিম, হিজবুত তাওহীদ, জীবন সম্পদ মানবতার কল্যাণে উৎসর্গ করেন, আপনি মুমিন হবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আর আপনার এই সম্মিলিত উৎসর্গের বিনিময়ে, আপনি, আমি, সে সবাই মিলা সম্মিলিত উৎসর্গের বিনিময়ে মানব জাতি মুক্তি পাবে। কথা বুঝতে পারতেছি? আপনি নিজে কি হবেন? মুমিন হবেন, আর মানব জাতি শান্তি পাবে। এটাই আল্লাহর অভিপ্রায়, আল্লাহর উদ্দেশ্য, যে আমার বনি আদম সুখে থাকে, শান্তিতে থাকে যেন। এই জন্য আমাদের দিনের নাম কি? ইসলাম। মানে কি? যে দাজ্জালের কথা বলছিলাম, সেই দাজ্জাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আসবে, এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। মানে এটা বলের মতো, চামড়া জড়ানো বল যেমন হাতের মুষ্টি থাকে, ঠিক তেমনি সমস্ত বিশ্ব থাকবে তার হাতের মধ্যে। এক পা বিশ্বের পূর্বে, এক পা থাকবে পশ্চিমে, মাশরিকে আর মাগরিবে। সেই দানব আজকে জায়ান্ট দানব, এটা রূপকর্তে রাসূল বলেছেন। এখন তো আমাদের আলেমরা বলেন 100 কানা একজন আসবে, ঘোড়ায় চড়ে আসবে, ওয়েট করুক, অসুবিধা নেই। ইমাম উজ্জামান দাজ্জাল বই লিখেছেন, আপনারা পড়ে দেখেন, সেখানে প্রমাণ করে দিয়েছেন রাসূল বর্ণিত এই সেই দাজ্জাল। এটার বাংলা অনুবাদ করা হয়েছে চাকচিক্যময় প্রতারক। বাহিরে দেখতে খুব চাকচিক্যময়, লোভনীয়, কিন্তু ভেতরে অশান্তি। মানব জাতির মারাত্মক যে ক্ষতিটা করেছে, মানব জাতির জীবনের উদ্দেশ্যকে উল্টাই দিছে। আপনার জীবনটা ছিল এই মুখী, আখেরি নবী এসে উম্মতে মুহাম্মদের জীবনের উদ্দেশ্য এই মুখী করে দিলেন। মুমিন হওয়া মানে আমার জীবন সম্পদ উৎসর্গ করে দিলাম মানবতার কল্যাণে। মানুষ সুখে থাকলে আমি জান্নাত যাব, মানুষ অশান্তি থাকলে আমি জাহান্নাম যাব। আর দাজ্জাল এসে কি করলো? মানব জাতির জীবনের এই মুখে করে দিল, জীবনের উদ্দেশ্যকে ঘুরাই দিল। এখন বিশ্বের প্রত্যেকটা মানুষ হয়ে গেছে আত্মকেন্দ্রিক, স্বার্থপর। ধর্মের নামে চলে ব্যবসা, মানে দাও দাও। রাজনীতির নামে চলে কি? স্বার্থ, শুধু স্বার্থ। শিক্ষা অর্জন করে কি জন্য? স্বার্থ। রোজগার করে কি জন্য? এই জন্য মহাভারতে আছে ব্যক্তি এবং পরিবার, এটা হলো স্বার্থ। ব্যক্তি পরিবারের বাহিরে যেটা সমাজ, দুনিয়া, মানুষ, এটা হলো নিঃস্বার্থ, ওইটাই হলো আসল। আল্লাহ রসুল এসে একটা জাতি তৈরি করলেন যারা জীবনের সব কিছু উৎসর্গ মানে করে দিয়ে কার জন্য? মানবতার কল্যাণে। আর দাজ্জাল এসে এমন একটা জীবন ব্যবস্থা কায়েম করলো, তার মিডিয়া, তার শিক্ষা ব্যবস্থা, তার জীবন ব্যবস্থা ইত্যাদির প্রভাবে এমনভাবে কয়েকটা জেনারেশন সৃষ্টি করলো, তারা হয়ে গেছে কি? আত্মকেন্দ্রিক, স্বার্থপর। তো সেই সর্বনাশটা কোথায় হলো? এটা হলো ব্যক্তির সর্বনাশ। আর সামষ্টিকভাবে মানব জাতির সর্বনাশ হলো, মানব জাতির ধ্বংসের কিনারে চলে এসেছে। এটা কিন্তু ভয়ঙ্কর। দেহ আত্মা, দুনিয়া আখেরাতের ভারসাম্য। আপনার খালি এই জীবন না, ওই জীবনও আছে। প্রত্যেকটা কাজ হবে পরকালকে, প্রত্যেকটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টি, মানে মানবতার কল্যাণে। সেটা করে দিয়েছে ব্যক্তি স্বার্থ, ফলে নিরর্থক হয়ে গেল মানুষ। পরকাল বলতে কিচ্ছু নেই, আল্লাহ বলতে কিচ্ছু নেই, হাসন নাসর বলতে কিচ্ছু নেই। এটা একটা আজগুবি গল্প টল্প। এগুলা ব্যাপারটা বুঝতে পারলেন জিনিসটা? নবী রাসূলরা মানুষকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য একটা জুজুর ভয় সৃষ্টি করছে। তাহলে কিচ্ছু নেই, এগুলা যেটা চোখে দেখি না ওটা বিশ্বাস করি না। ফলে আজকে মানুষ নিজের চোখের সামনে না খেয়ে মারা যায়, তাকাই দেখে না। বাসার সামনে বোম নেট টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাকাই দেখে না। স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে গেছে।
এটা হলো মুমিন জীবনের বিপরীত, ইসলামের বিপরীত। আবার মানব জাতিকে সেই সত্যের পক্ষে ঐক্যবদ্ধ করা হলো হিজবুতের কাজ। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে, যেটা ন্যায় ন্যায়, যেটা সত্য সত্য, হক হক, এটাই হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদে আসেন, আপনাদের যাবতীয় আমল আল্লাহর দরবারে কবুল হবে।